খুব শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। জানা গেছে পাকিস্তানের ইমরান খানের তেহরিকে ইনসাফ পার্টি, তুরস্কের এরদোয়ানের একে পার্টি এবং ইন্দোনেশিয়ার আন্নাহাদা পার্টির গঠনতন্ত্র পর্যালোচনা করে তৈরি হবে এ দলটির গঠনতন্ত্র। কিন্তু কি আছে সেসব দলের গঠনতন্ত্রে, বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। ২৪ জুলাইয়ে ছাত্র জনতার দেশ কাঁপানো আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের রাজনীতিতে ঘটে নাটকীয় পরিবর্তন। দেশের দায়িত্ব কাঁধে নেয় অন্তর্বর্তী সরকার। আর এরপরই আলোচনায় ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল নিয়ে। দেশের জাতীয় দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ। দলটির নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। শেকড় থেকে শিখরে। এরই মধ্যে দলটির গঠনতন্ত্র নিয়েও কাজ চলমান। জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মুশফিক সালেহীন আমার দেশকে জানান, দেশের বাইরে বিশেষ করে বিভিন্ন দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে যেসব রাজনৈতিক দল গঠন হয়েছে সেসব দলের গঠনতন্ত্র নিয়ে পর্যালোচনা চলছে। এই তালিকায় আছে তুরস্কের এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের তেহরিক ইনসাফ পার্টি এবং ইন্দোনেশিয়ার আন্নাহাদা পার্টির গঠনতন্ত্র। কিন্তু কি আছে সেসব রাজনৈতিক দলের গঠনতন্ত্রে? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের গঠনতন্ত্র মূলত দলটির মূল আদর্শ, কাঠামো এবং কার্যপ্রণালীর ভিত্তি নির্ধারণ করে। দলটির আদর্শ ও মূলনীতির মধ্যে রয়েছে ন্যায় বিচার, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সমৃদ্ধ আত্মনির্ভরশীল পাকিস্তান গঠন এবং ইসলামী মূল্যবোধ ও আধুনিক গণতন্ত্রের সমন্বয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির আদর্শ মূলনীতির মধ্যে রয়েছে তুরস্কের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সমর্থন, ইসলামী মূল্যবোধকে সম্মান জানিয়ে আধুনিক গণতন্ত্রের প্রচার, সাম্য, স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, বাজার অর্থনীতিকে সমর্থন এবং জাতীয় উন্নয়নের উপর গুরুত্ব এবং ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে জাতীয় সংহতির সমন্বয়। এছাড়া ইন্দোনেশিয়ার আন্নাহাদা পার্টির আদর্শ মূলনীতির মধ্যে রয়েছে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, ইসলামী মূল্যবোধ ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ভারসাম্য রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও স্বচ্ছ শাসন ব্যবস্থা গঠন এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জাতীয় অগ্রগতি নিশ্চিত করা। এই তিন দলেরই গঠনতন্ত্র ও মূলনীতি মূলত ইসলামী মূল্যবোধের সঙ্গে আধুনিক গণতন্ত্রের সমন্বয়। আর এই তিন দলের গঠনতন্ত্র অনুসরণ করেই আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দলটি। আরিফ হাসান, এটিএন নিউজ।